লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন মানুষের তকদীর নির্ধারণে। লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত ও আমল সমূহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত লাইলাতুল কদর সম্পর্কে। এটি এমন একটি রাত যা হাজার মাসের থেকেও উত্তম। এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর কি, এর গুরুত্ব, লক্ষণ এবং এই রাতে করণীয় আমল সমূহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, ইসলামে এমন কিছু রাত রয়েছে যেগুলো অসীম বরকতময় ও রহমতের উৎস। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল লাইলাতুল কদর। এটি রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে একটি বিশেষ রাত, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। সূরা আল কদর আয়াত নম্বর 1। এই রাতের ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। তাই আজ আমরা এই রাতের গুরুত্ব, করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থ মর্যাদার রাত। লাইলা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রাত, এবং কদর মানে সম্মান, মর্যাদা বা ভাগ্য। এটি হলো সেই রাত যখন পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এবং যার ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত ও আমল সমূহ। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন মানুষের তকদীর নির্ধারণে। মুসলিম উম্মাহর জন্য এটি গুনাহ মাফের রাত, রিজিকের বরকতের রাত এবং জান্নাত লাভের এক বিশেষ সুযোগ। এই রাতকে গুরুত্ব দিয়ে পালন করার জন্য বিভিন্ন আমল রয়েছে। নফল নামাজ, কুরআন তেলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ, দান সদকা করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা চাওয়া। লাইলাতুল কদর রাতটি অতি গুরুত্বপূর্ণ একটি রাত। লাইলাতুল কদরের রাতের গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ তাআলা কোরআনে একটি সম্পূর্ণ সূরা কদর উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি শান্তি সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। এছাড়াও সূরা দুখানে উল্লেখ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4। লাইলাতুল কদর কোন রাতে হয়?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে খোঁজ করো। সাধারণত 21, 23, 25, 27, 29তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে অধিকাংশ আলেমের মতে 27তম রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে 27তম রজনীকে আঁকড়ে না ধরে আমরা 21, 23, 25, 27, 29 তারিখেই এই সবগুলো বেজোড় রাতে আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকব। লাইলাতুল কদর রাতটি পাওয়ার উদ্দেশ্যে লাইলাতুল কদরের লক্ষণ। লাইলাতুল কদরের লক্ষণসমূহ নিয়ে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারব আজকের রাতটি লাইলাতুল কদর। এর মধ্যে হাদিস অনুসারে উল্লেখযোগ্য লক্ষণগুলো হচ্ছে: 1 নম্বর, আকাশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরটি একটি শান্তিপূর্ণ ও উজ্জ্বল রাত। এটি শীতলও নয়, উষ্ণও নয়, বরং মাঝামাঝি। 2 নম্বর, তাপমাত্রা সহনীয় থাকে, না বেশি গরম না বেশি ঠান্ডা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর একটি প্রশান্তিময় রাত, যা খুব গরমও নয় এবং খুব ঠান্ডাও নয়। 3 নম্বর, রাতটি শান্তিপূর্ণ ও প্রশান্তিময় মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর এমন একটি রাত যা প্রশান্তিময় ও শান্ত থাকে। এতে কোনো কুকুরের ঘেউ ঘেউ কিংবা শয়তানের কুপ্রভাব দেখা যায় না। 4 নম্বর, পরের দিন সূর্য নির্জল এবং কিরণহীনভাবে উদিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের সকালে সূর্য এমনভাবে উদিত হবে যার কিরণ থাকবে না, যেন এটি একটি থালার মতো। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরের কিছু বিশেষ লক্ষণ রয়েছে, তবে এটি নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন। তাই আমাদের উচিত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা এবং এই মহিমান্বিত রাতকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। লাইলাতুল কদরের রাতে পড়ার জন্য শ্রেষ্ঠ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে এই দোয়া বেশি বেশি পড়তে বলেছেন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের আমল সমূহ: নফল নামাজ, বেশি বেশি নামাজ পড়ুন। তাহাজ্জুদ, সালাতুত তাওবা, সালাতুল তাসবিহ, কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা কদর, সূরা দুখান, সূরা ইয়াসিন। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন। ইস্তেগফার ও তওবা করা, দান সদকা করা। এই রাতে দান করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ঝরান, কারণ এই রাতটি গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়। কবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করুন। সালাতুল হাজত ও সালাতুল শুকর আদায় করুন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর আমাদের জন্য এক বিশাল নিয়ামত। এই রাতের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই আমাদের উচিত ইবাদতে সময় কাটানো। আসুন আমরা এই বরকতময় রাতে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি, গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ তৈরি করি। আপনারা কিভাবে এই বরকতময় রাতটি পালন করেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন, যাতে সকলেই এই লাইলাতুল কদরের রাতটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।